গুড মর্নিং সবাইকে। চলে এসছি আবার একটা ঝকঝকে তরতাজা ব্লগ নিয়ে। তো আজকে হলো মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে আমাদের নিরামিষের দিন। হ্যাঁ, এবার এই নিরামিষের দিন হয় গন্ডগোল। গন্ডগোল এ কারণেই বলছি, কেন কি নিরামিষের দিন না আমাকে প্রচুর ভেবেচিন্তে রান্না করতে হয়। আমি সোমবার দিন থেকে ভাবি যে মঙ্গলবার দিন আমি কি রান্না করব। কেন কি আমার বর সব রকম সবজি খায় না, সব কিছু খায় না। এবার সব থেকে যেটা আমাকে বাঁচায় সেটা হচ্ছে ডাল। আবার ডালটা খুব ভালো খায়, তো সেই জন্য আমি ডালটা করি, তার সাথে অন্য কিছু করি। হ্যাঁ, যেরকম আজকে করব হচ্ছে ডাল, বাঁধাকপি আর বেগুন ভাজা। আপাতত এটা ভেবেছি, এখনো আমি কিছু কাটিনি। ভাতটা সবে বসিয়েছি, আর এই যে অ্যাজ ইউজুয়াল চা নিয়ে বসেছি। এখন ভাবছি যে কি রান্না করব। ও পনিরটাও খায়, কিন্তু জানো তো আমি আর ও দুজনেই ধোকার যে ডালনা হয় না, ধোকাটা খুব একটা ভালো খাই না। পনিরটা তাও ভালো খাই দুজনে। এবার দেখবে পনিরের আবার সব রকম রেসিপি না ঠিক ভাত দিয়ে ভালো লাগে না। রুটি পরোটা বা ধরো ফ্রাইড রাইস এগুলোর সাথে তাও ঠিক আছে, পোলাওয়ের সাথেও ঠিক আছে, কিন্তু ভাত দিয়ে পনিরের রেসিপি হয়তো আছে, আমি ইউটিউবে অনেক সার্চও করেছি, বাট আমি করেছি কিন্তু আমার ঠিক ভাত দিয়ে ভালো লাগেনি। বরং সেটাই যখন রাত্রেবেলা রুটি বা পরোটা দিয়ে খেয়েছি সেটা অনেক বেশি ভালো লেগেছে। তো ওই জন্য পনিরটাকে আমরা আমি যদিও বানাই বেশিরভাগ দিন রাতের জন্য করেই বানাই। ধরো যেদিনকার রাতে একটু রুটি কিনে নিয়ে আসলো, বা ধরো পরোটা বানালাম, কি ধরো লুচি করলাম, সেদিনকার পনিরটা করি। আর না হলে এই দিনের বেলার জন্য পনিরটা খুব একটা করি না। আর ধোকাও হয় খুব কম, খুবই কম খাই, কারণ আমি আরও খুব যে ভালো খাই তাও না, আবার একেবারেই যে খাই না সেটাও না। তো চলো ঝটপট করে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপরে যখন আবার কাটাকুটি করব তখন আবার তোমাদের সাথে বকবক করবো, ঠিক আছে? তোমাদেরকে একটা জিনিস দেখাই। সকাল সকাল আমিও, বাবা আজকে এত রোদ উঠেছে না, সকাল সকাল আমিও এসে দেখেছি, দেখে আমারও এত ভালো লেগেছে। দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, তোমাদেরও দেখে সেম আমার মতোই ভীষণ ভালো লাগবে। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, গোলাপ। যদিও এগুলো এখনো বড় হবে, বাট এটা দেখো। আর একটা দেখবে, এই দেখো পুরো গাছ ভর্তি হয়েছে। দেখো কি সুন্দর, কত বড়। এই দেখো, এটা একটা সাদা। এত রোদ, আমি ছাদে দাঁড়িয়ে কথা বলতে পারছি না, মনে হচ্ছে আমার মুখটুক যেন জ্বলে যাচ্ছে, এত রোদ। কি সুন্দর না ফুলগুলো। এগুলো কোনোটাই কিন্তু আমি লাগাইনি, হ্যাঁ, সমস্তটাই পরিচর্যা থেকে শুরু করে জল দেওয়া থেকে শুরু করে এভরিথিং, গাছের ওই কি সব স্প্রে করে সমস্ত কিছু সবটা আমার বর করে। মাঝখানে তো 1 মাস মতো ট্রেনিং ছিল, তো যে কারণে গাছগুলোর ঠিক মতো যত্ন নিতে পারেনি বলে পেয়ারা গাছটা কেমন একটু নেতিয়ে পড়েছে। তো এখন আবার করছে মোটামুটি যতটুকু যা সময় পায়। ও রবিবার দিন করেই তো সময় পায়, তো রবিবার দিন করেই ও যতটুকু পারে ততটুকুই করে আর কি। চেষ্টা করে, যতটুকু পারে ততটুকু চেষ্টা করে। আর ওই ইউটিউব দেখে
মানে দেখে আর কি, কেন কি আগে তো কখনো গাছ টাছ কিছু লাগাইনি, তাই জন্য কোনো এক্সপিরিয়েন্স নেই যে কোন গাছে কি কি করতে হয় না হয়। তো আমাদের পাশের বাড়ির একটা দাদা আছে, তো ওই দাদাটা না প্রচুর গাছ মানে লাগায়, আর মানে ওনার মানে অনেক বছর ধরে উনি গাছের বিভিন্ন রকম গাছ লাগায় আর বিভিন্ন রকম গাছের পরিচর্যা করে। তো সে যখন দেখে আমরা টুকটাক মানে ও টুকটাক গাছ কিনে নিয়ে এসছে, তো তখন ওই দাদাটা আমাদেরকে বলে যে এটা মানে এটা করবি ওটা করবি, তো কোথায় ভালো মানে গাছের মাটি সার এই সমস্ত কিছু পাওয়া যায় দাদাটা আমাদেরকে সাজেস্ট করে। তো তখন ও সেখান থেকে গিয়ে নিয়ে আসে, আবার অনেক সময় ও নিজের থেকেও অন্য জায়গা থেকেও নিয়ে আসে। তো এইভাবে ও গাছের পরিচর্যা করে। তো আমি নিচে ডালটা বসিয়ে দিয়ে এসছি। তো কাটাকুটি আমার সব কমপ্লিট, এখন আমি ঝটপট করে রান্নাটা করে নিই। তার কারণ হলো আজকে বৌদি আবার আসবে না, ছুটি নিয়েছে 2-3 দিনের জন্য, তো যে কারণে আমাকেই করতে হবে সবটা। তো ওই জন্য আমি আরো তাড়াতাড়ি উঠে, এখন কটা বাজে, ওই 8:20-25 মতো বাজে, তো সমস্ত কাটাকুটি আমার হয়ে গেছে। এখন আমি ডালটা বসাবো। এই যে আমি টমেটো, হলুদ, নুন সমস্ত কিছু দিয়ে একবারে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি। এই একটু ভাজা ভাজা মতো হয়ে গেল, এবার ডালটা দিয়ে দেবো। আরেকজন ঘুম থেকে উঠে গেছে, হ্যাঁ এখন কত বাজে, ওই 9:45 মতো বাজে। তো ঘুম থেকে উঠে গেছে, উঠে আমাকে ডেকেছে, দেখো কাণ্ডটা কি করছে একবার, চলো দেখো। এই দেখো ঘুম থেকে উঠে গেছে। নানচু, এটা আমার সোনা মাম্মা। উজি বাবা যে হাই তুলছে গো, দাঁড়াও পর্দা খুলে করে দি। উজি বাবা যে উঠে গেছে গো, আমার ছোটা বাবা তো। উজি 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 বাবা যে টাকাতে কষ্ট হচ্ছে, আলমোড়া কাটছে গো, আলমোড়া কাটছে। ভালো হয়েছে, দুনুটা ভালো হয়েছে। এখন ভাবছে এবার কি দুধটুনি করা যায়। ঘুম থেকে উঠেই তো দুধটুনি শুরু। উজি বাবাজি, উজি বাবাজি। দাঁড়াও জানলাটা খুলে দি, দাঁড়াও। মামা গুড মর্নিং। এটা এরম করে গুড মর্নিং করতে হয়, জানো তোমরা? গুড মর্নিং, গুড মর্নিং মামা, গুড মর্নিং। টপাল টপাল তারপর কেমন করছো, এরকম করে গুড মর্নিং করছে, এরম করে গুড মর্নিং করতে হয়, জানো তোমরা? এরম করে মাম্মার সাথে যখন পাপা থাকে, পাপার সাথে এরম করে গুড মর্নিং করে, তাই না? গুড মর্নিং, গুড মর্নিং। দুধটা কি ভালো হয়েছে গো, দেখি সবাইকে একটু তুমি এখন গুড মর্নিং বলে দাও, বলে দাও, বলে দাও, বলে গুড মর্নিং, আমার এখন গুড মর্নিং হয়েছে। আচ্ছা আচ্ছা আর চাটু করতে হবে না আমাকে, সবাইকে এখন একটু গুড মর্নিং করে দাও, বলো আমার এখন ঘুম ভাঙলো, তাই জন্য এখন এইদিকে থাকো, তাই জন্য এখন তোমাদের সবাইকে আমি এখন গুড মর্নিং করছি, তাই না? চলো আমি বিছানাটা তুলে নিই, চলো। সকাল সকাল উঠে যে বিছানা তুলবো তারও তো কোনো উপায় নেই, কেন কি ও তো ঘুমায়। এবার ও যদি তাড়াতাড়ি করে উঠে পড়ে তাহলে তো আমার মাথা খারাপ করে দেবে, সেই জন্য ওকে তাড়াতাড়ি তুলি না ঘুম থেকে, যে ও যতক্ষণ পারে ততক্ষণ ঘুমাক। তো সেই জন্য সকালবেলা উঠেই আমি বিছানাটা তুলতে পারি না, বুঝলে তো?
সে ও আগে ঘুম থেকে ওঠে, তারপরে তারপরে আমি বিছানাটা তুলি। ও জেনারেলি ওর তো কোনো ওরকম টাইমিং নেই যে এই সময় ঘুম থেকে উঠতে হবে বা এই সময় কিছু করতে হবে। কখনো 10টায় ওঠে, কখনো 10:30টায়, কখনো 11টায়, এরকম। আবার কোনো কোনো দিনও মানে অনেক সকাল সকালে উঠে পড়ে, মানে সাড়ে সাড়ে আটটা, 9টা এরকম সময়তেও উঠে পড়ে। তো ওর সেরকম ওর কোনো মানে সময় নেই। তো এখন যেহেতু একটু মানে ঠান্ডাটা একটু একটু রয়েছে, সেভাবেও তো তাও আমাদের ফ্যান চালাতে হয়, আমাদের না ঘরটা প্রচন্ড গরম। এবার ফ্যান চালাতে হয়। এবার সকালবেলার দিকে না একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এই ঠান্ডায় আমার এই যে এখানে দুটো জ্বর ঠোসা হচ্ছে, কি ব্যথা হয়েছে বাবারে বাবা। তো যাই হোক, এবার চলো বিছানাটা তুলে নি, ওকে এবার সরাই বিছানা থেকে। ও বললেই ও সরে যাবে। তো তারপরে আমি ওইদিকে বেগুনটা ভাজতে দিয়েছি, আর এদিকে আমি বিছানাটা তুলে নিই। ওকে ঘুম থেকে উঠেছে, আমাকে ডেকেছে ঘেউ ঘেউ করে দুবার। আর ডাকার পরে তারপরে আমি তো তোমাদেরকে দেখালাম যে ও ঘুম থেকে উঠে চুপ করে বসে আছে। আমি তো ভেবেছি কি না কি করছে হয়তো ঘরের মধ্যে। এই দেখো, এত সুন্দর করে বিছানাটা গোছানো দেখছো তো? দেখলে তো আমি বিছানাটা কত সুন্দর করে পরিষ্কার করে রাখলাম। মানে ঠিক 1-2 ঘন্টা পরে আমি আবার আমার বিছানার হালাত তোমাদেরকে দেখাবো, যদিও নষ্ট করে তবে। ঠিক আছে, মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে করে না। হ্যাঁ, নিচে ওই আমাদের পেছনে ধরো ওই আমাদের নিচে যারা থাকে, দুটো ফ্যামিলি ভাড়াটে, তো ওরা অনেক সময় নিচে ওই খাবার টাবার ফেলে। তো নিচে আমাদের পাড়ার যারা আছে, সব আমার কুলফির বন্ধু বান্ধবীরা সবাই আসে খেতে। তো ব্যাস, ওদেরকে দেখলেই তো ওর মাথা পুরো বিগড়ে যায়। সে দৌড়ি লাফালাফি শুরু করবে, ছাদে যাবে, আসবে, মানে সে মানে সবাইকে ওর কথা হচ্ছে সবাইকে আমাদেরকে ঘরে নিয়ে আসতে হবে, ও খেলবে, তারপরে সবাই আবার বাড়ি চলে যাবে। এটা কি হয়? ওকে এমনি ডাক্তার বলেছে যে কেন কি ওরা বাইরের, তো এবার যেহেতু কুলফিও ইন্ডিয়ান ব্রিড, এবার সমস্যাটা কি হয়, এবার ওদের গায়ে পোকা টোকা থাকতেই পারে, কেন কি ওরা তো ভ্যাকসিনেটেড নয়, আর ওদের মানে পোকার কোনো ওষুধপাতিও খাওয়ানো হয় না। তো কুলফির তো প্রপার যত্ন হয়। এবার কুলফিকে নিয়ে বেরোনোটাও একটা চাপের, কেন কি ওর মানে রাস্তায় বেরোলে ও তো পায় ভয় প্রচন্ড পরিমাণে, সে হাঁটতে চায় না, কিছু করতে চায় না। তো ও মানে ভয়তেই মরে যায়। ওর যত মানে বাঁদরামো দুষ্টুমি সব কিছু হচ্ছে ওর ঘরে। হ্যাঁ, ঘরে হচ্ছে ও সিংহ, আর বাইরে বেরোলে হয়ে যায় ও ভিতুর ডিম একদম, যাকে বলে। তো যেই কারণে আমরা ওকে নিয়ে বেরোই, ওর পাপা বেরোয় গরমকালে একটু। আর ছাদে তো সারাক্ষণই মানে ওর যে দিনে যে কত এক্সারসাইজ হয় তার কোনো ইয়ত্তা নেই। আর গরমকালে ওকে নিয়ে একটুখানি বেরোয়, এই পাড়ার মধ্যে একটুখানি হেঁটে ফেটে আসে। তো আমাদের পাড়ার মোটামুটি গলির ভিতরের যারা, তারা ওকে চেনে কুলফিকে। আর বাইরের গুলো তো চেনে না, একদম কুলফির কাছাকাছি চলে আসে, আর আমরা না ভীষণ ভয় পাই তাতে। তাই জন্য মেন রাস্তায় গেলে পরে ওর পাপা একা যায় না, মানে আমি যাই একটা হাতে একটা কিছু নিয়ে, মারবো তো না, জাস্ট ভয় দেখানোর জন্য। আর কুলফির যাতে কোনো অসুবিধা না হয়, তখন ও সুন্দর হেঁটে যাবে। কিন্তু না হলে পরে ও ও নিজেও ভয় পায়, বুঝলে তো, এই হচ্ছে ব্যাপার। তো চলো বাঁধাকপিটা এবার বসাই, অনেক বক বক করে ফেলেছি। আমি আমার মতন করে রান্না করি, ঠিক আছে? তো প্লিজ রান্না নিয়ে কেউ আমার কি জাজ করো না, কেন কি আমি রান্নায় একেবারেই প্রো নই। আর এটা আমি কোনো রান্নার ভিডিও করছি না, আমি যেরকম যেরকম রান্না করি সেরকমই চেষ্টা করব তোমাদেরকে দেখানোর, ঠিক আছে? তো যেরকম আজকে ডাল ও বেগুন ভাজাটা ক্লিপ নিতে ভুলে গেছি। যাই হোক, তো বাঁধাকপিটা দেখালাম। তো আমি বাঁধাকপিতে মশলাটা আজকে যেমনটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে বৌদি আজকে আসবে না, তো মোটামুটি সবটাই আমাকে করতে হবে।
এবার বাঁধাকপিটা তো বসিয়ে দিলাম ঢাকা দিয়ে। এবার এখন তো আর দেখার কিছু নেই, ওর মতো হতে থাক। আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ কি ঘরটা ঝাড় দেওয়া, তারপরে এই রান্না হয়ে গেলে রান্নার বাসন টাসনগুলো মাজতে হবে, তারপরে ঘরটাও মুছতে হবে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো কিরকম ধুলো, দেখেছো দেখেছো কেমন ধুলো। দুদিন বৌদির শরীরটা খুব খারাপ করেছে, এই ওয়েদার চেঞ্জে একটু জ্বর হয়েছে। তাই জন্য বৌদিকে আমি নিজেই বারণ করলাম যে দাঁড়াও, যে তুমি ইয়ে করো না, ওই জল টেনে আর তোমাকে আর মানে এটা আর ধোয়াতে হবে না। তো ব্যাস এই দুদিনে শুধু ঝাড় দিয়ে রেখেছে বলে দুদিনে এরকম জমেছে নোংরা, দেখলে তো কত ধুলো। এখন এই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে, জল টল দিয়ে ধুয়ে তারপরে পরিষ্কার করতে হবে। তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাই, এই দেখো দেখেছো কি ধুলো। এরকম ভাবে জল দিয়ে দিয়ে পরিষ্কার করতে হবে, জল দিয়ে এই যে ঝাঁটা দিয়ে এরকম করে ডলে দিতে হবে, নাহলে এই ধুলোর সাথে পেরে ওঠা সম্ভব না। বুঝতে পারছো, এই দেখো কিরকম ধুলো। দাঁড়াও, এইভাবে পরিষ্কার করতে হয়, বুঝলে কত যে কষ্ট, বাবারে বাবা। এই এই দিকটা দিয়ে জল যায় তো, পরিষ্কার না রাখলে তাহলে পরে জল যাওয়াও বন্ধ হয়ে যাবে, বুঝতে পারলে তো। মানে এই কোনাটা পুরো আটকে গেলে তখন আর এই ধুলো আর পরিষ্কার করা যাবে না। তাই জন্য প্রতিদিন ঝাড় দিয়ে প্রতিদিনেরটা প্রতিদিন করতে হয়। এবার বৌদি মাঝে মধ্যে প্রতিদিনেরটা প্রতিদিন করে, বা অনেক সময় 2-3 দিনেরটাও একসাথে করে, বুঝতে পারলে তো। এবার এই দুদিনে যা মোটামুটি জমে গেছে, এই 3-4 দিন মতো বৌদি আসবে না। এবার যদি আমিও না করি, বৌদির জন্য রেখে দিই, তাহলে ব্যাস হয়ে গেল, এই পুরো এই জায়গাটাই পুরো জাম হয়ে যাবে। আরেকজন এসেছে দেখতে যে মাম্মাম কি করছে। তুমি একটু মাম্মামকে হেল্প করবে নাকি? এই যে আমার পরিষ্কার পর্ব ডান, দেখো জল দিয়ে সুন্দর করে কোনাগুলো পুরো সুন্দর পরিষ্কার করে দিয়েছি। এই যে স্কার্টিং গুলো সমস্ত কিছু পরিষ্কার পুরো একদম। এই কালকের মধ্যে আবার জানি নোংরা হয়ে যাবে, কিন্তু তাও করতে তো হয়। এই যে আমার বাঁধাকপি অলমোস্ট ডান। এর মধ্যে এখন নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। জাস্ট, আর একটুখানি দেবো হচ্ছে ঘি। একটুখানি জাস্ট নাড়াবো। নাড়িয়ে আমরা বাসন মাজা সমস্ত কিছু ডান। ঘর তো আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, বাসন তো দেখালাম মাজা হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে। এবার আমি স্নান করব, স্নান করে পুজো দেব। স্নানটা করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। স্নানটা করে পুজোটা দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেব, কি করছো? পাঁপড় ভাজা। ওই দেখো, উনি এখানে পাঁপড় ভাজছে আর আমি ওখানে থালা নিয়ে বসে আছি। আর এটা কি করব? আরে এমনি পাঁপড়গুলো সব শেষ হয়ে গেছে, তাই ফুচকা পাঁপড় করছি।
Wow. দেখো কি সুন্দর হয়ে গেছে, আমার হয়ে গেছে এইটুকু শুধু। আরে আজকে তো নিরামিষ তো, আমাকে বলবে তো, আমি ওখানে বসে আছি এমনি, এই আসছো এই আসছো। আমি তো বুঝতে পারিনি যে তুমি হয়ে গেছে আমার এটা হয়ে। তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন আমি একটুখানি শোবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার সাথে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা।